তৃতীয় এবং শেষ যে অংশ পাঠ করবো তা হলো নতুন নিয়মের প্রেরিতের পুস্তক। প্রেরিতের পুস্তক 1 অধ্যায় 4 ও 5 পদ। প্রেরিতের পুস্তক 1 অধ্যায় 4 ও 5 পদ আমি আপনাদের সামনে পাঠ করছি। আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। আমেন। খ্রিস্টানের ভক্তগণ, আমি আপনাদের সামনে আজ পবিত্র বাইবেল থেকে যে কতগুলো অংশ পাঠ করেছি আপনারা লক্ষ্য করেছেন। সেই সকল অংশের মধ্যে একটি বিষয় ছিল খুবই কমন, আর তা হলো পবিত্র আত্মা। আর আজ আমি আপনাদের সামনে এই পবিত্র আত্মা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের জীবনে পবিত্র আত্মার দান এবং কাজ, দ্য গিফটস অ্যান্ড অ্যাক্টস অফ দ্য হোলি স্পিরিট ইন আওয়ার লাইফ, এই বিষয়ে আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে পবিত্র আত্মার ইংরেজি হলো হোলি স্পিরিট, এবং আমরা পবিত্র বাইবেলে আমরা একটি নিগূঢ় তত্ত্বের কথা জানি, যেটাকে বলা হয় ট্রিনিটি বা তৃত্ববাদ, অর্থাৎ একের মধ্যে তিন, এক ঈশ্বরের তিনটি ঐশ্বরিক ব্যক্তির মিলনকে বলা হয় তৃত্ববাদ। এই তিনজন ঐশ্বরিক ব্যক্তি তারা কোনো আলাদা ব্যক্তি নন, বরং একই ব্যক্তির তিনটি রূপ, এবং তারা হলেন পিতা ঈশ্বর, পুত্র যিশু এবং পবিত্র আত্মা, এবং তারা প্রত্যেকেই ঈশ্বর। এবং যোহন 15 অধ্যায় 26 পদে বলা হয়েছে যে ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা বাহির হয়ে এসেছেন। আবার যোহন 16 অধ্যায় 27 থেকে 28 পদে বলা হয়েছে যিশু ঈশ্বরের কাছ থেকে বাহির হয়ে এসেছেন। এবং আমরা দেখতে পাই মথি 28 অধ্যায় 19 পদে বলা হয়েছে পিতা ঈশ্বর, পুত্র যিশু এবং পবিত্র আত্মা এক। আমরা যদি সূর্যের কথা চিন্তা করি তাহলে দেখবেন যে সূর্য থেকে আমরা আলো পাই এবং তাপ পাই। এই আলোর উৎপত্তি হয়েছে সূর্যের কাছ থেকে, এই তাপের উৎপত্তি হয়েছে সূর্যের কাছ থেকে। এরা আলাদা কেউ নয়, সূর্য থেকেই আমরা এই দুইটি জিনিস পেয়েছি। ঠিক তদ্রুপভাবে পিতা ঈশ্বরের কাছ থেকে পুত্র যিশুর উৎপত্তি হয়েছে এবং সেই পবিত্র আত্মারও উৎপত্তি হয়েছে। তারা তিনজনই মূলত একই ব্যক্তি। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে জগৎ সৃষ্টির পূর্বে এই পবিত্র আত্মার উপস্থিতি ছিলেন। আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে লেখা রয়েছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদের উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিল। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পৃথিবী সৃষ্টির আগে সবকিছু অন্ধকারময় ছিল এবং জলে ভরপুর ছিল, আর এই জলের উপরে ঈশ্বরের আত্মা অর্থাৎ এই পবিত্র আত্মা অবস্থান করছিলেন। পবিত্র বাইবেলে পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে মানুষ সৃষ্টির সময়েও এই পবিত্র আত্মা উপস্থিত ছিলেন। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে লেখা রয়েছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। ইংরেজি বাইবেলে লেখা রয়েছে, লেট আস মেক ম্যানকাইন্ড ইন আওয়ার ইমেজ ইন আওয়ার লাইকনেস। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তাহলে পিতা ঈশ্বর এখানে আমাদের বলতে তিনি নিজে এবং প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা, এই তিন ব্যক্তির সাদৃশ্যে এবং প্রতিমূর্তিতে মানুষ নির্মাণ করার কথা তিনি বলেছিলেন। আমরা দেখতে পাই যে মানুষ যখন পাপে পতিত হয়েছিল তখনও পবিত্র আত্মা তিনি উপস্থিত ছিলেন। আদি পুস্তক 3 অধ্যায় 22 পদে ঈশ্বর বলেছেন, দেখো মনুষ্য স্বচ্ছ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল, এখন পাছে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পারিয়া ভোজন করে ও অনন্ত জীবী হয়। এখানে ঈশ্বর বলেছেন যে স্বচ্ছ জ্ঞানের ফল খাবার ফলে মানুষ আমাদের একের মতো হলো। ইংরেজি বাইবেলে লেখা রয়েছে, দ্য ম্যান হ্যাজ নাও বিকাম লাইক ওয়ান অফ আস। তাহলে তিনি এখানে আমাদের এক এটা বলতে পিতা ঈশ্বর সেই তিনি নিজে, পুত্র যিশু এবং পবিত্র আত্মাকে বুঝিয়েছেন। আমরা যদি আদি পুস্তক 3 অধ্যায় আমরা পড়ি, সেখানে আমরা দুইটি গাছের কথা আমরা জানতে পারি, শাশ্বত জ্ঞানদায়ক বৃক্ষ দ্য ট্রি অফ নলেজ এবং জীবন বৃক্ষ দ্য ট্রি অফ লাইফ। এবং আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই যে আদম এবং হবা এই শাশ্বত জ্ঞানদায়ক বৃক্ষের
ফল খাবার আগে তারা অনন্ত জীবী ছিল। তারা আত্মিক ভাবে তারা জীবিত ছিল এবং শারীরিক ভাবেও তারা অনন্ত জীবী ছিল। কিন্তু যেদিন তারা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে সেই শস্য জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল, সেদিন তাদের জীবনে যেমন শারীরিক মৃত্যু এসেছিল, ঠিক তদ্রুপ ভাবে তারা আত্মিক ভাবেও মারা গিয়েছিল। এবং ঈশ্বর চাননি মানুষ এই পাপময় জীবন নিয়ে সেই স্বর্গে সে অনন্ত জীবী হোক। এবং সেদিন যদি তারা সেই শস্য জ্ঞানদায়ক ফল খাবার পরে সেই জীবন বৃক্ষের ফল যদি তারা খেতে পারত, তাহলে তারা অনন্ত জীবী হতে পারত। কিন্তু ঈশ্বর যা কখনোই চান নাই যে মানুষ তার পাপময় জীবন নিয়ে সে অনন্ত জীবী হোক। এবং তাই তিনি সেই জীবন বৃক্ষকে পাহারা দেওয়ার জন্য পূর্ব দিকে করববনকে তিনি রেখেছেন এবং এটা চারদিকে তিনি ঘূর্ণমান তেজময় খড়গ অর্থাৎ আগুনের মতো তিনি তরবারি রেখেছেন, যেন আদম এবং হবা সেই জীবন বৃক্ষের ফল যেন খেতে না পারে এবং অনন্ত জীবী যেন হতে না পারে। এবং আমরা পরবর্তীতে দেখতে পাই যে ঈশ্বর এক মহাপরিকল্পনা করেছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন এবং তিনি তার ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে আদম এবং হবা যে পাপ করেছিল সেই পাপ থেকে তাদেরকে এবং তার পাশাপাশি আজ আমরা যারা আছি আমাদেরকে ভবিষ্যতে যারা সবাইকে সেই পাপ থেকে তিনি মুক্তি দিয়েছেন। এবং আজ আমরা সবাই সেই অনন্ত জীবন আমরা লাভ করেছি যিশুর মাধ্যমে। তাহলে যিশুই হলেন সেই জীবন বৃক্ষ যিনি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। খ্রিস্টের ভক্তগণ, পবিত্র আত্মা কোনো কাল্পনিক আত্মা নয়, তিনি হলেন জীবন্ত আত্মা, তিনি হলেন ঈশ্বরের আত্মা। বাক্য বলে ঈশ্বরতে আমরা এই পবিত্র আত্মাকে পেয়েছি। প্রথম করিন্থীয় 2:12 পদ, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি। যোহন 15:26 পদে বলা হয়েছে যে ঈশ্বরের কাছ থেকে এই পবিত্র আত্মা বাহির হয়ে এসেছেন। তাহলে পবিত্র আত্মা ঈশ্বরের কাছ থেকে এসেছেন এবং তিনি এখন আমাদের মাঝে অবস্থান করছেন। এবং বাক্য বলে যতদিন পর্যন্ত যিশুর দ্বিতীয় আগমন না হবে ততদিন পর্যন্ত এই পবিত্র আত্মা আমাদেরকে পরিচালিত করবেন এবং তিনি আমাদের সহায় থাকবেন। যোহন 14:18 পদ। বাক্য বলে পবিত্র আত্মা হলেন সম্পূর্ণ রূপে ঈশ্বর। প্রথম করিন্থীয় 2:11 পদে বলা হয়েছে যে পবিত্র আত্মা সর্বজ্ঞ ও অন্তর্যামী। দ্বিতীয় করিন্থীয় 3:17 পদে বলা হয়েছে প্রভুই সেই আত্মা। লোক 1:35 পদে বলা হয়েছে তিনি সর্বশক্তিমান। গীত সংহিতা 139:7 পদে বলা হয়েছে তিনি সর্বত্র বিরাজমান। ইফিসীয় 4:30 পদে বলা হয়েছে তিনি পবিত্র। যোহন 15:26 পদে বলা হয়েছে তিনি সত্য। রোমিও 8:2 পদে বলা হয়েছে তিনি জীবন। যোহন 4:24 পদে বলা হয়েছে ঈশ্বর আত্মা। তাহলে পবিত্র আত্মার এই যে আমরা গুণগুলো দেখলাম, এগুলো আমাদের কাছে খুব স্পষ্টভাবে প্রকাশ করে যে তিনি হলেন ঈশ্বর এবং তিনি হলেন ঈশ্বরের আত্মা। বাক্য বলে এই পবিত্র আত্মার উৎপত্তি হয়েছে ঈশ্বরের কাছ থেকে এবং তার প্রকাশ ঘটেছে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। এই পবিত্র আত্মার প্রেরণাতে আজ আমরা ঈশ্বরকে পিতা বলে রাখতে পারি। এই পবিত্র আত্মার প্রেরণাতে আজ আমরা যিশুকে আমাদের মুক্তিদাতা হিসাবে আমরা গ্রহণ করতে পারি। তাছাড়া পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর জীবনের সাথে এই পবিত্র আত্মা অতপ্রত ভাবে তিনি জড়িত ছিলেন। যিশুর জন্মের প্রায় 740 বছর পূর্বে যিশায় ভাববাদী তিনি প্রকাশ করেছিলেন যে এই পবিত্র আত্মা যিশুর সহায় থাকবেন, যা প্রভু যীশু খ্রিস্ট নতুন নিয়মের লোক 4:18-19 পদে তিনি উল্লেখ করেছিলেন। আর মতি 1:20 পদে আমরা দেখতে পাই যে যিশুর মা মরিয়মের জন্ম হয়েছিল পবিত্র আত্মার সাহায্যে। মতি 3:16 পদে আমরা দেখতে পাই যিশু বাপ্তিস্ম হবার পর সে পবিত্র আত্মা কবুতরের ন্যায় তার উপরে এসে বসেছিল। মতি 4:1 পদে আমরা দেখতে পাই যে যিশু বাপ্তিস্ম হবার পর পবিত্র আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে গিয়েছিলেন শয়তান দ্বারা পরীক্ষিত হবার জন্য। লূক 4:1 পদে আমরা দেখতে পাই যে যিশু যখন শয়তান দ্বারা পরীক্ষিত হচ্ছিলেন তখন তিনি পবিত্র আত্মার আবেশে ছিলেন এবং পবিত্র আত্মার আবেশে থেকেই তিনি বাক্যের মাধ্যমে শয়তানকে তিনি পরাজিত করেছিলেন। লূক 4:14 পদে আমরা দেখতে পাই শয়তান দ্বারা পরীক্ষিত হবার পর পবিত্র আত্মা যিশুকে গালিলে নিয়ে গিয়েছিলেন। প্রেরিত 1 অধ্যায়ে আমরা দেখতে পাই যে যিশু শিষ্যদের কাছ থেকে যখন স্বর্গে চলে যাচ্ছিলেন তখন তিনি সেই পবিত্র আত্মার আবেশে ছিলেন এবং পবিত্র আত্মার শক্তিতে তিনি তাদেরকে আদেশ দিয়ে সেই স্বর্গে আরোহণ করেছিলেন। এইভাবে আমরা যিশুর জীবনের সাথে পবিত্র আত্মার আমরা ঘনিষ্ঠ একটা উপস্থিতি আমরা দেখতে পাই। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে যিশু সবসময় আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম হবার জন্য বলেছেন। যোহন 3:5 পদে তিনি বলেছেন যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। 1:5 পদে লেখা হয়েছে কেননা যোহন জলে বাপ্তিস্ম করিতেন বটে কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হবে
বেশি দিন পরে নয়। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে আমরা কেবল জলে বাপ্তিস্ম গ্রহণ করলে হবে না, আমাদেরকে পবিত্র আত্মায় আমাদেরকে বাপ্তিস্ম হতে হবে, আর তবেই আমরা সেই অনন্ত জীবন আমরা লাভ করতে পারবো। এবং যিশু আমাদের নিজেদেরকে কেবল এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম হবার জন্য বলেন নাই, বরং তিনি তার শেষ আদেশে তিনি বলেছেন যে না, আমরা অন্যদেরকে এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম করি। মথি 28 অধ্যায় 19 থেকে 20 পদে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, অতএব তোমরা গিয়া সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাইজ করো। আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করেছি সেই সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দেও। তাহলে প্রভু যীশু খ্রিস্ট এটা আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা অন্যদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করি। আমরা পেরি 2 অধ্যায় দেখতে পাই যে 50 সপ্তমীর দিনে শিষ্যেরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হয়েছিলেন। শিষ্যেরা যে পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবেন, এটাও কোনো অপ্রত্যাশিত বা আকস্মিক ঘটনা ছিল না। আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে দেখতে পাই যে যিশু জন্মের প্রায় 800 বছর পূর্বে জোয়েল ভাববাদী তার জোয়েল পুস্তকে 2 অধ্যায় 28 থেকে 29 পদে তিনি উল্লেখ করেছেন যে সেই পবিত্র আত্মা আসবেন। আমরা মতি 3 অধ্যায় 11 পদ, মার্ক 1 অধ্যায় 8 পদ, যোহন 1 অধ্যায় 33 পদে দেখতে পাই যে যোহন বাপ্তাইজক বলেছেন যে যিশু আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করবেন। আমরা প্রেরিত 1 অধ্যায় 3 থেকে 8 পদ, যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদ, 16 পদ, 18 পদ, এই পদগুলোতে আমরা দেখতে পাই যে যিশু বারবার বলেছেন যে পবিত্র আত্মা আসবে। আর আমরা দেখতে পাই যে যিশু স্বর্গে যাবার 10 দিন পরে সেই 50 সপ্তমীর দিনে সেই পবিত্র আত্মা এই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং সেই শিষ্যদেরকে তিনি বাপ্তাইজিত করেছিলেন। আজ এই পবিত্র আত্মা আমাদের সকলের মাঝে তিনি বিরাজ করছেন। অনেক সময় আমরা বলি যে আমরা একা, পৃথিবীতে আমাদের কেউ নাই। যারা এতিম তারাও মনে করে যে তারা একা, যারা বিধবা তারাও মনে করে যে একা, তাদের কেউ নাই। কিন্তু বাক্য বলে যে আমরা কেউ একা নই। আপনি যদি সেই গহীন বনে যান, সেখানেও কেউ না কেউ আপনার সাথে আছে। আপনি যদি সমুদ্রের মাঝখানে যান, সেখানেও কেউ না কেউ আপনার সাথে আছে। আর তিনি হলেন সেই পবিত্র আত্মা বা ঈশ্বরের আত্মা। খ্রিস্টের ভক্তগণ, আজ আমাদের জীবনে এই পবিত্র আত্মার খুব প্রয়োজন রয়েছে। বাক্য বলে পবিত্র আত্মার সাহায্য ছাড়া আমরা ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারি না। রোমিও 8 অধ্যায় 15 থেকে 16 পদ, বস্তুত তোমরা দাসত্বের আত্মাকে পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতা আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। তাহলে আমরা দাসত্বের কোন আত্মাকে পাই নাই। এই বাক্য বলে যে আমরা দত্তক পুত্রের আত্মাকে পেয়েছি। ঈশ্বর তার নিজের পুত্র হওয়ার জন্য আমাদেরকে তার আত্মা আমাদের কাছে বায়না দিয়েছেন, এবং আমরা সেই পবিত্র আত্মার শক্তিতে আজ আমরা ঈশ্বরকে পিতা বলে রাখতে পারি, এবং আমরা যে ঈশ্বরের সন্তান সেই দাবি আমরা করতে পারি। বাক্য বলে পবিত্র আত্মার সাহায্যে আমরা যিশুকে প্রভু বলে ডাকতে পারি। 1 করিন্থীয় 12 অধ্যায় 3 পদ, পবিত্র আত্মার প্রেরণা ছাড়া কেউ যিশুকে প্রভু বলে ডাকতে পারে না। তাহলে পবিত্র আত্মার সাহায্য ছাড়া আমরা যিশুকে প্রভু বা লর্ড বলে আমরা ডাকতে পারবো না। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই যে যিশু পরিচিত হবার পর তিনি শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, এবং থোমা সেই শিষ্যদের মধ্যে ছিলেন না। তো শিষ্যরা থোমাকে বলেছিলেন যে আমরা যিশুকে দেখেছি। থোমা বিশ্বাস করেনি, সে বরং বলেছিল যে আমি যদি তার হাতে প্রেকের চিহ্ন না দেখি, সেই চিহ্ন যদি আমার অঙ্গুলি না দেয়, তাই কুক্ষি দেশের মধ্যে যদি আমার অঙ্গুলি না দেয়, তাহলে কোনো মতে বিশ্বাস করিব না। এবং আমরা দেখতে পাই যে 8 দিন পর শিষ্যরা একটা ঘরের মধ্যে তারা ছিল, ঘরগুলো সবকিছু দরজা জানালা বন্ধ ছিল, তখন যিশু তাদেরকে দেখা দেন এবং তিনি তোমাকে বলেছিলেন, যোহন 20 অধ্যায় 27 পদ, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দেও, আমার হাত 2খানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দেও, আমার কুক্ষি দেশের মধ্যে দেও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। যিশুর এই কথা শোনার পর তোমার মধ্যে যে অবিশ্বাস ছিল তা দূর হয়ে গিয়েছিল, এবং সে চিৎকার করে বলেছিল, প্রভু আমার, ঈশ্বর আমার, মাই লর্ড, মাই গড। আজ আমরা যদি যিশুকে প্রভু বলে ডাকতে চাই, ঈশ্বর বলে আমরা ডাকতে চাই, তাহলে আমাদের কাজ পবিত্র আত্মা আমাদের বাপ্তাজিত হতে হবে। পবিত্র আত্মা আমাদের জীবনে লাভ করতে হবে। কারণ যখন আমরা পবিত্র আত্মাকে আমরা লাভ করবো, তখন আমরা এটা বিশ্বাস করে বাধ্য হবো যে যিশুই আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের পরিত্রাতা, তিনি হলেন আমাদের প্রভু। বাক্য বলে পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা কখনোই সুসমাচার প্রচার করতে পারবো না। পেট 1 অধ্যায় 8 পদ, যিশু বলেছেন, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে
সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। তাহলে পবিত্র আত্মা আমাদের উপরে আসলে আমরা শক্তি প্রাপ্ত হবো, আমরা আত্মিকভাবে আমরা আরো শক্তি প্রাপ্ত হবো এবং আমরা এমন শক্তিশালী হব যে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমরা যিশুর সাক্ষী হতে পারবো। আমরা পৃথিবীর শেষ পর্যন্ত আমরা যিশু সেই সাক্ষ্য আমরা বহন করে নিয়ে যেতে পারবো এবং অন্যদের কাছে আমরা সুসমাচার প্রচার করতে পারবো। যিশু আমাদের শেষ যে আদেশ দিয়েছিলেন যে সমুদ্রের জগতে যাও এবং সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, যিশুর সেই আজ্ঞাকে আমরা পালন করতে পারবো। বাক্য বলে পবিত্র আত্মাকে লাভ করলে আমাদের মধ্যকার সকল ভয় দূর হয়ে যাবে। আজ আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আজ আমরা সুসমাচার প্রচার করতে আমরা পারি না, কারণ আমাদের মধ্যে ভয় আছে। আমরা কেবল এই গির্জাঘরের মধ্যেই আমরা আমাদের এই প্রচারগুলো করি, বাইরে গিয়ে আমরা প্রচার করতে পারি না, কেননা লোকদের প্রতি আমাদের একটা ভয় আছে। কিন্তু বাক্য বলে যেদিন আমরা পবিত্র আত্মাকে লাভ করবো সেদিন আমাদের মধ্যে কোনো ধরনের ভয় থাকবে না। আমরা সকলের সামনে গিয়ে আমরা প্রভুর বাক্য আমরা প্রচার করতে পারবো। এবং আমরা দেখেছি প্রেরিত 2 অধ্যায় সেই পঞ্চসপ্তমীর দিনে যখন শিষ্যেরা পবিত্র আত্মাকে লাভ করেছিল, তখন তাদের মধ্যকার যে ভয় ছিল সব কিছু দূর হয়ে গিয়েছিল। যিশু স্বর্গে যাবার পর শিষ্যেরা ভয়ে ভয়ে থাকতো, তারা একটা ঘরের মধ্যে থাকতো, তারা তেমন বের হতো না এবং অনেকে চেয়েছিল যে তারা তাদের পূর্বের সেই পেশায় তারা ফিরে যাবে। এবং আমরা দেখতে পাই যে সেই পঞ্চসপ্তমীর দিনে পবিত্রতা লাভ করার পর তাদের সেই মধ্যে সব ভয় তাদের দূর হয়ে গেছিল। যে পিতর যিশুকে 3 বার অস্বীকার করেছিল সে সকলের সামনে এসে যিশুর কথা প্রচার করেছিল। তিনি যারা ফরিসি ছিল, সদ্দুকী ছিল এবং ইহুদি যারা ছিল তাদের প্রত্যেককে তিনি দায়ী করেছিলেন এবং তারা যে যিশুর প্রতি অন্যায় করেছে তাও তিনি সাহসের সাথে তাদের সামনে তিনি প্রচার করেছিলেন। বাক্য বলে পবিত্র আত্মাকে লাভ করলে আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে পারবো। যিশু স্বর্গে যাবার আগে শিষ্যদেরকে বলেছিলেন যে পবিত্র আত্মায় বাপ্তায়িত হলে তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। মার্ক 16 অধ্যায় 17 পদ। আর আমরা দেখতে পাই যে পবিত্র আত্মাকে লাভ করার পর সেই পঞ্চসপ্তমীর দিনে শিষ্যেরা বিভিন্ন ভাষায় কথা বলেছিল, প্রেরিত 2 অধ্যায় 4 পদ। এবং আমরা এটা জানি যে যিশু শিষ্যেরা বেশিরভাগই ছিলেন তারা নিরক্ষর, তারা তাদের নিজস্ব যে ভাষা অরামিক ভাষা তারা কথা বলতেন, অন্য ভাষা তারা তেমন জানতেন না। কিন্তু সেই পবিত্র আত্মাকে লাভ করার পর সেই দিন তারা সেই জেরুজালেম নগরীতে যত ভাষাভাষী লোক ছিল তাদের প্রত্যেকের ভাষায় তারা কথা বলেছিলেন এবং তাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন। এবং পিতর যে আত্মিক বক্তৃতা দিয়েছিলেন তার সেই আত্মিক বক্তৃতা শুনে 3000-এর বেশি লোক মন পরিবর্তন করেছিল, পবিত্র আত্মায় বাপ্তায়িত হয়েছিল এবং যিশুকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছিল। এবং সেই দিন সেই জেরুজালেম নগরীতে পৃথিবীর প্রথম খ্রিস্টীয় মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। আর তাই যারা বাইবেল বিশ্লেষক রয়েছেন তারা সেই 33 খ্রিস্টাব্দের প্রথম পঞ্চসপ্তমীর দিনে যে খ্রিস্টীয় মণ্ডলী স্থাপিত হয়েছিল সেটাকে তারা বলে থাকেন বার্থডে অফ খ্রিস্টান চার্চ। এবং এইভাবে আমরাও যখন পবিত্র আত্মাকে আমাদের জীবন লাভ করবো তখন আমরাও বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন ভাষায় আমরা সুসমাচার প্রচার করতে পারবো। বাক্য বলে পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেন এবং যিশুর কথাগুলো স্মরণ করিয়ে দেন। যোহন 14 অধ্যায় 26 পদ। কিন্তু সেই সময় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন তিনি সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। তাহলে পবিত্র আত্মা আমাদেরকে সব বিষয় শিক্ষা দিবেন, কোন পরিস্থিতিতে আমাদেরকে কি কথা বলতে হবে তা তিনি আমাদেরকে শিখিয়ে দিবেন। তিনি যে কেবল আমাদেরকে শিক্ষা দিবেন তা নয়, বাক্য বলে যে তিনি আমাদেরকে সব কিছু স্মরণ করিয়ে দিবেন। যিশু সম্পর্কে এই পবিত্র বাইবেলে যা কিছু লেখা আছে সেই বিষয়গুলো তিনি আমাদেরকে স্মরণ করাবেন। বাক্য বলে পবিত্র আত্মাকে লাভ করলে ন্যায় বিচার প্রচার করা যায়। মথি 12 অধ্যায় 18 পদে বলা হয়েছে আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব আর তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার প্রচার করিবেন। তাহলে পবিত্র আত্মাকে লাভ করলে আমরা জাতিগণের কাছে ন্যায় বিচার আমরা প্রচার করতে পারবো। আজ আমরা দেখতে পাই যে পৃথিবীতে কত অন্যায় হচ্ছে, কত অবিচার হচ্ছে, একজন আরেকজনের প্রতি কত অন্যায় করছে। এর মূল কারণ হলো তারা পবিত্র আত্মায় বাপ্তায়িত হয়নি, তারা তাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করতে পারেনি। যদি কেউ কখনো তার জীবনে পবিত্র আত্মাকে লাভ করতে পারে তাহলে সে কখনোই খারাপ চিন্তা করতে পারবে না, অন্যের কোনো ক্ষতি করার চিন্তা করতে পারবে না, অন্যের প্রতি কোনো প্রতিহিংসা সে করবে না এবং এইভাবে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বাক্য বলে পবিত্র আত্মাকে লাভ করতে পারলে আমরা ভাববাণী বলতে পারবো এবং ঈশ্বরের দর্শন পাবো। জোয়েল 2 অধ্যায় 28 থেকে 29 পদে বলা হয়েছে আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। তাহলে পবিত্র আত্মাকে লাভ করতে পারলে
আমরা ভাববাণী বলতে পারবো এবং ঈশ্বরের দর্শন পাবো। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই, পুরাতন নিয়মে বিশেষ করে, যে অনেক ভাববাদীরা তারা ভাববাণী বলে গেছেন, কেননা পবিত্র আত্মা তাদের সহায় ছিলেন। আজ আমরাও যদি পবিত্র আত্মাকে লাভ করতে পারি, আমরাও বিভিন্ন ধরনের ভাববাণী আমরা বলতে পারবো। বাক্য বলে পবিত্র আত্মায় আমরা বাপ্তিস্মিত হলে পবিত্র আত্মা আমাদের অন্তরে থেকে কথা বলবেন। মথি 10:20 যিশু বলেছেন, কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা করেন তিনিই বলিবেন। এখানে বলা হয়েছে যে ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে থেকে কথা বলবেন। মথি 10:16-20 বলা হয়েছে, ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য লোকেরা আমাদেরকে বিচার সভার সামনে দাঁড় করাবে, আমাদেরকে চাবুক মারবে, এমনকি যিশুর বিষয়ে প্রচার করার জন্য আমাদেরকে দেশের প্রধান বা রাজাদের সামনে দাঁড় করানো হবে এবং আমাদের কাছে জবাব জানতে চাওয়া হবে যে কেন আমরা যিশুর বিষয়ে প্রচার করছি। মথি 10:19-20 যিশু বলেছেন, সেই পরিস্থিতিতে আমাদের কি বলতে হবে তা নিয়ে যেন আমরা কোনো চিন্তা যেন না করি, কেননা পবিত্র আত্মা আমাদের অন্তরে থেকে কথা বলবেন। কোন পরিস্থিতিতে কি কথা বলতে হবে তা পবিত্র আত্মাই নির্ধারণ করে দিবেন এবং তিনি সেই হেল্পার বা অ্যাডভোকেট হিসাবে তিনি আমাদের পক্ষে কথা বলবেন। বাক্য বলে পবিত্র আত্মাকে লাভ করতে পারলে আমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারবো। যোহান 3:5 যিশু নিকোদেমকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। এই জল এবং আত্মা হইতে জন্মলাভ করা বলতে যিশু পবিত্র আত্মায় বাপ্তিস্মিত হওয়াকে বুঝিয়েছেন। একমাত্র পবিত্র আত্মায় বাপ্তিস্মিত হতে পারলেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। বাক্য বলে পবিত্র আত্মা আমাদের সাথে আছে বলেই আজ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এবং আমাদের মনের কথাগুলো জানাতে পারি। রোমে 8:26-27 আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলে অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। তাহলে পবিত্র আত্মা আজ আমাদের অন্তরে থেকে তিনি কথা বলছেন, ঈশ্বরের কাছে তিনি অনুরোধ করছেন, আমাদের প্রার্থনা, আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতার বিষয়গুলো তিনি ঈশ্বরের কাছে জানাচ্ছেন। কেননা ঈশ্বরের এই পবিত্র নাম আমরা নিজেরা মুখে নিতে পারি না, সেই পবিত্র আত্মা আমাদের অন্তরে থেকে ঈশ্বরের পবিত্র নাম মুখে নেন এবং ঈশ্বরকে আমাদের সকল বিষয় তিনি অবগত করেন। বাক্য বলে পবিত্র আত্মা আমাদের কাছে যিশুর বিষয়ে সাক্ষ্য দেন এবং আমাদেরকে সত্যে নিয়ে যান। যোহান 15:26 সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন, যখন সেই সময় আসিবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। আবার যোহান 16:13 সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। তাহলে পবিত্র আত্মা আজ আমাদের কাছে যিশুর বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন এবং তিনি আমাদেরকে সেই সত্যে নিয়ে যাচ্ছেন। বাক্য বলে পবিত্র আত্মাকে লাভ করতে পারলে আমরা আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারবো। মার্ক 16:15-28 যিশু বলেছেন, পবিত্র আত্মা আসলে তারা যিশুর নামে ভূত ছাড়াতে পারবে, প্রাণনাশক কিছু খেলেও তাদের মৃত্যু হবে না, তারা যেসব অসুস্থতার উপরে হাত রাখবে তারা সুস্থ হবে। আবার প্রেরিত 2:43 বলা হয়েছে, পবিত্র আত্মাকে লাভ করার পর শিষ্যদের মাধ্যমে অনেক অদ্ভুত অদ্ভুত লক্ষণ এবং আশ্চর্য কাজ সাধিত হয়েছিল। এবং আমরা দেখতে পাই যে প্রেরিত 9:32-34 সাধু পল অনিয় নামে এক পক্ষঘাত রোগীকে তিনি পিতর তিনি অনিয় নামে এক পক্ষঘাত রোগীকে তিনি সুস্থ করেছিলেন। এবং প্রেরিত 9:36-43 আমরা দেখতে পাই যে পিতর তাবিতা নামের এক মৃত বালিকাকে তিনি সুস্থ করেছিলেন। প্রেরিত 20:7-12 আমরা দেখতে পাই সাধু পল উতুক নামের এক মৃত যুবককে তিনি জীবিত করেছিলেন। এইভাবে পবিত্র আত্মা তারা যখন লাভ করেছিল তারা আশ্চর্য আশ্চর্য কাজগুলো তারা করতে পেরেছিল। এবং আমরা পৃথিবীতে দেখতে পাই যে অনেকে প্রার্থনার মাধ্যমে অনেক অসুস্থ লোকদেরকে সুস্থ করছে এবং সেটা সেই পবিত্র আত্মার শক্তি। আজ আমরাও যদি পবিত্র আত্মাকে আমাদের জীবন লাভ করতে পারি, আমরাও সেই আশ্চর্য কাজগুলো আমরা করতে পারবো। বাক্য বলে পবিত্র আত্মাকে লাভ করলে আমরা পাপ থেকে মুক্তি পাবো। 2 করিন্থীয় 3:17 আর প্রভুর সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। এই যে স্বাধীনতার কথা বলা হয়েছে, এই স্বাধীনতা বলতে কোনো দেশের পরাধীনতা থেকে মুক্তি পাওয়াকে বোঝায় না, হাত পা বাঁধা অবস্থা থেকে মুক্তি পাওয়াকে বোঝায় না, বরং এখানে সেই পাপের দাসত্ব থেকে মুক্তি পাওয়াকে বুঝিয়েছে। এখানে স্বাধীনতা বলতে আমাদের আত্মিক স্বাধীনতাকে বোঝানো হয়েছে। এবং যখন আমরা পবিত্র আত্মাকে লাভ করব তখনই আমরা সেই আত্মিক স্বাধীনতা আমরা লাভ করতে পারবো। রোমে 8:11 বলা হয়েছে, আমাদের মধ্যে যদি পবিত্র আত্মা বাস করেন তবে ঈশ্বর যেমন যিশুকে মৃতগণের মধ্যে হতে উঠাইয়াছেন ঠিক তেমনি আমাদেরকে মৃতগণের মধ্যে হতে উঠাবেন। তাহলে পবিত্র আত্মাকে যদি আমরা লাভ করি তাহলে যিশু যেভাবে পুনরুত্থিত এক নতুন জীবন পেয়েছেন ঠিক সেইভাবে আমরাও এক পুনরুত্থিত নতুন জীবন পাবো। বাক্য বলে
পবিত্র আত্মা আমাদেরকে বিভিন্ন ধরনের দান দিয়ে থাকেন। প্রথম করন্থীয় 12:8-11 পদ, পবিত্র আত্মা আমাদের কাউকে প্রজ্ঞার বাক্য তিনি দান করেন, আবার কাউকে জ্ঞানের বাক্য দান করেন, কাউকে বিশ্বাস দান করেন, আবার কাউকে আরোগ্য সাধন করার শক্তি দান করেন, কাউকে পরাক্রম কার্য বা আশ্চর্য কাজ করার শক্তি দান করেন, কাউকে ভাববাণী বলার শক্তি দান করেন, কাউকে আত্মাদেরকে চিনতে পারার শক্তি দান করেন, কাউকে বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি দান করেন, আবার কাউকে সেই সকল ভাষার অর্থ বুঝিয়ে দেবার শক্তি তিনি দান করেন। এইভাবে পবিত্র আত্মা আমাদেরকে আমাদের ধারণ ক্ষমতা অনুযায়ী তিনি যা ইচ্ছা করেন সেইভাবে তিনি আমাদেরকে দান করে থাকেন। তাই প্রথম করন্থীয় 12:29-30 পদে বলা হয়েছে যে সকলেই প্রেরিত নয়, সকলেই ভাববাদী নয়, সকলেই উপদেশক নয়, সবাই একরকম দান পায় না। কেউ কেউ পরাক্রম কার্য করা দান পায়, আবার কেউ কেউ আরোগ্য সাধন করা দান পায়, কেউ কেউ বিশেষ বিশেষ ভাষায় কথা বলা দান পায়, আবার কেউ কেউ সেই সকল ভাষার অর্থ বুঝিয়ে দেবার দান পায়। এভাবে পবিত্র আত্মা আমাদেরকে যা দেবার ইচ্ছা করেন তিনি তাই আমাদেরকে দিয়ে থাকেন। পবিত্র আত্মা আমাদের সবাইকে সব ধরনের দান দেন না। এর একটা কারণ আছে। এর কারণ হলো, যদি আমরা সব দান আমরা একজনই পেয়ে যেতাম তাহলে হয়তো আমরা অহংকারী হয়ে যেতাম। আমরা যদি খুব শিক্ষিত হতাম, খুব সম্পদশালী হতাম, খুব যদি আমরা সম্মানিত হতাম, তাহলে দেখা যেত যে আমাদের মধ্যে হয়তো অহংকার জেগে উঠতো, যা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেত। আমরা সেই লুসিফারের কথা জানি। সেই লুসিফারকে ঈশ্বর সকল গুণ দিয়ে সৃষ্টি করেছিলেন এবং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বর্গদূতদের মধ্যে, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, সব গুণ তার মধ্যে ছিল। এবং আমরা দেখতে পাই একটা সময় সে অহংকারী হয়ে যায়। সে ঈশ্বরের সমান হতে চেয়েছিল, সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং তাকে পরবর্তীতে সেই স্বর্গ থেকে তাকে বিতাড়িত করা হয়, তাকে পৃথিবীতে তাকে ফেলে দেওয়া হয়। আজ সে আমাদের কাছে পতিত স্বর্গদূত বা সে শয়তান নামে সে পরিচিত। আমরা কেউ যদি সব দান পেয়ে যেতাম তাহলে হয়তো আমরা অহংকারী হতাম, যা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেত। তাই বাক্য বলে যে আত্মা আমাদের ভালোর জন্য আমাদেরকে বিভিন্ন দান দিয়ে থাকেন। প্রথম করন্থীয় 12:7 পদে লেখা হয়েছে, কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। তাহলে আত্মা এসেছেন আমাদের ভালোর জন্য এবং তিনি আমাদের ভালোর জন্যই আমাদের যাকে যা দেওয়া প্রয়োজন তাই তিনি দিয়ে থাকেন। পবিত্র বাইবেল বলে আমরা পবিত্র আত্মার কাছ থেকে যেসব অনুগ্রহ দান বা বিশেষ বিশেষ দান পেয়েছি সেগুলোকে মণ্ডলীর উপকারের জন্য ব্যবহার করতে হবে। রোমীয় 12:6-8 পদে আমাদেরকে বলা হয়েছে, সেই দান যদি ভাববাণী হয় তবে আমরা যেন বিশ্বাসের সাথে ভাববাণী বলি, সেই দান যদি পরিচর্যা হয় তবে আমরা যেন অন্যদের পরিচর্যা করি, সেই দান যদি শিক্ষা হয় তবে আমরা অন্যদেরকে যেন শিক্ষা দেই, সেই দান যদি উপদেশ হয় তবে আমরা যেন অন্যদেরকে ভালো উপদেশ দেই। এইভাবে যিশুর কাছ থেকে আমরা যে বিশেষ বিশেষ দান বা গুণগুলো পেয়েছি সেগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, যেন মণ্ডলী আরো আত্মিকভাবে যেন উজ্জীবিত হতে পারে। খ্রিস্টদের ভক্তগণ, পবিত্র বাইবেলে যেমন পবিত্র আত্মার কথা বলা হয়েছে, ঠিক তেমনি মন্দ আত্মার কথাও বলা হয়েছে। এবং মন্দ আত্মা বা শয়তান সব সময় চেষ্টা করছে আমাদের বিপথে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে পাপে ফেরার জন্য। তাই অনেক সময় আমাদের মধ্যে লোভ লালসা জেগে উঠে, হিংসা জেগে উঠে, মিথ্যাচার জেগে উঠে, পাপাচার জেগে উঠে। এবং পবিত্র বাইবেলের প্রথম পিতর 5:8 পদে বলা হয়েছে, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তাহলে শয়তান প্রতিনিয়ত চেষ্টা করছে যেন আমরা তার প্ররোচনায় পরিচিত হই এবং তার মাধ্যমে যেন আমরা অন্যদের যেন অনিষ্ট করি। তাই বাক্যে বলা হয়েছে আমরা যেন সব সময় সচেষ্ট থাকি এবং পবিত্র আত্মাকে যেন আমাদের জীবনে লাভ করি। প্রভু যীশু খ্রিস্ট যেমন পবিত্র আত্মার সাথে মন্দ আত্মাদেরকে তিনি দূর করতেন বা পরাজিত করতেন, তাই আজ আমাদেরও সেই পবিত্র আত্মার প্রয়োজন রয়েছে যেন শয়তানকে আমরা পরাজিত করতে পারি। বাক্য বলে আমরা হলাম পবিত্র আত্মার মন্দির। প্রথম করন্থী 3:16 পদ এবং 6:19 পদ স্পষ্টভাবে বলেছে যে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করেন। এবং এখানে বলা হয়েছে যে আমরা যদি সেই পবিত্র আত্মার মন্দির হতে চাই তাহলে সবসময় আমাদের দেহকে পবিত্র রাখতে হবে, আমাদের দেহে কোনো পাপ করা যাবে না। আমরা বিভিন্ন অনুষ্ঠানের সময় আমাদের ঘর সাজাই, আমাদের ধর্মীয় অনুষ্ঠান হলে আমরা গির্জাঘর সাজাই এবং আমরা এটা চাই যেন পিতা ঈশ্বর আমাদের গৃহে এই গির্জাঘরে যেন অবস্থান করেন। কিন্তু আমরা যদি উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে প্রথমে আমাদের এই অন্তরকে সাজাতে হবে, আমাদের হৃদয়কে সাজাতে হবে। পিতা ঈশ্বরকে সেই পবিত্র আত্মাকে প্রথমে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে, তারপরে তিনি আমাদের গৃহে এই পবিত্র গৃহে তিনি আসবেন। খ্রিস্টের ভক্তগণ, বাক্য বলে আমরা যদি পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো কাজ করি তবে আমরা কখনোই সেই পাপের ক্ষমা পাবো না। মতি 12:31-32 পদ, এই কারণে আমি তোমাদেরকে বলিতেছি
মনুষ্যের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। আর যে কেউ মনুষ্য পুত্রের বিরুদ্ধে কোনো কথা কয়ে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কয়ে সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয় পরকালেও নয়। তাহলে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যদি যিশুর বিরুদ্ধে কোনো পাপ করি সেটা আমরা ক্ষমা পাবো, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যদি আমরা পাপ করি সেটা ক্ষমা আমরা কখনোই পাবো না। এই পৃথিবীতে জীবিত থাকাকালীন সময়ও যেমন পাবো না, মৃত্যুর পরেও আমরা সেই পাপ থেকে কোনো ক্ষমা পাবো না। অনেকে বলে যে আমরা আবার কিভাবে পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করি। বাক্য বলে যে আমরা হলাম পবিত্র আত্মার মন্দির, পবিত্র আত্মা আমাদের অন্তর থেকে কথা বলেন। তাই দেখবেন যে আমরা যখন কোনো অন্যায় কাজ করতে যাই তখন আমাদের বিবেক আমাদেরকে বাধা দেয় না, এটা করা যাবে না। সেই পবিত্র আত্মা আমাদের বাধা দেয় যে অন্যের ক্ষতি করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না, লোভ করা যাবে না, পাপাচার করা যাবে না, তিনি আমাদের বাধা দেন। কিন্তু যখন আমরা ওনার সেই বাধা না মেনে আমরা সেই কাজগুলো করি তখন আমরা তার আজ্ঞাকে আমরা লঙ্ঘন করি এবং আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে আমরা কাজ করি। আর বাক্য বলে এই ধরনের পাপের কোনো ক্ষমা নেই, এই পৃথিবীতে জীবিত থাকাকালীন সময়েও না, মৃত্যুর পরেও না। খ্রিস্টের ভক্তগণ, তাই আমাদেরকে সব সময় পবিত্র আত্মার আহ্বান আমাদেরকে মেনে চলতে হবে। পবিত্র আত্মা আমাদের অন্তর থেকে কি কথা বলছেন তা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। যখন পবিত্র আত্মা আমাদের কোনো কিছু করতে নিষেধ করবেন তখন আমাদেরকে তা থেকে বিরত থাকতে হবে। আমরা বিভিন্ন মণ্ডলীতে আমরা দেখতে পাই যে মণ্ডলীর সব লোকেরা একই রকম আচরণ করে না, তারা ভিন্ন ভিন্ন আচরণ করে। এবং আপনারা দেখবেন বিভিন্ন মণ্ডলীতে গেলে যে যখন পবিত্র উপাসনা হয় অনেকে ঘন্টা পরে আগে উপাসনা চলে আসে এবং সহভাগিতা রক্ষা করে তারা গান গাইতে থাকে এবং দ্বিতীয় ঘন্টা পড়ার পর করে উপাসনা শুরু হয়ে যায়। এবং অনেক মণ্ডলীতে দেখবেন যে দ্বিতীয় ঘন্টা পড়ার অনেক পরে অনেকে আসে। অনেক মণ্ডলীতে দেখবেন যে যখন কোনো গির্জাঘরের কাজ হয় অনেকে দেখবেন তাদের ব্যক্তিগত কাজগুলো ফেলে রেখে গির্জায় ছুটে আসে সেই কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য। অনেক হয়তো তাদেরকে বাধা দেয় কিন্তু তারা শুনে না, না আমি যাব, আমি সেই কাজগুলোতে অংশগ্রহণ করবো, না যাওয়া দরকার নাই, কি দরকার, অন্যের তো আছে, তুমি এগুলো শুনে না। সে মন্দ আত্মা তাদেরকে বিরত করতে চায় কিন্তু তারা বিরত না, পবিত্র আত্মার আহ্বানে সাড়া দিয়ে তার সেই মণ্ডলীর কাজে তারা অংশগ্রহণ করে। এবং আমি বলতে চাই যে এবছর আমরা মার্চ মাসে যখন আত্মিক উদ্দীপনা সভা করলাম, আমাদের গির্জাঘর যখন ভেঙে গিয়েছিল, যখন আমরা কাজ করলাম তখন আমাদের মণ্ডলীর সবাই ব্যক্তিগত কাজগুলো ফেলে রেখে ওনারা এই পবিত্র গৃহে ওনারা ছুটে এসেছেন। এই কাজগুলোকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এগুলো পবিত্র আত্মা ওনাদেরকে পরিচালিত করেছেন। অনেকে হয়তো বলেছিলেন যে যাওয়ার দরকার নাই, এইগুলোতে অংশগ্রহণ করার দরকার নাই, অন্যরা আছে, কিন্তু ওনারা তাদের কারো কথা শুনেন নাই, সেইগুলো বাদ দিয়ে ওনারা এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এবং এটাই হলো পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হওয়া। খ্রিস্টের ভক্তগণ, আজ আমাদের জীবনে পবিত্র আত্মার অনেক প্রয়োজন। সেই পঞ্চাশোত্তমের দিনে শিষ্যেরা তাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করেছিল এবং ঈশ্বরের রাজ্য তারা বিস্তার করেছিল। তাই আজ আমরা যদি ঈশ্বরের রাজ্যকে বিস্তার করতে চাই তাহলে আমাদেরও পবিত্র আত্মা আমাদের জীবনে লাভ করতে হবে। প্রেরিত 5:32 পদে সাধু পিতর তিনি বলেছেন ঈশ্বর তাদেরকে পবিত্র আত্মা দান করেন যারা তার আজ্ঞা পালন করে। তাহলে আমরা যদি পবিত্র আত্মাকে লাভ করতে চাই তবে অবশ্যই ঈশ্বরের আজ্ঞাকে আমাদের মেনে চলতে হবে। জন 4:23-24 পদে বলা হয়েছে ঈশ্বর চান আমরা যেন আত্মা এবং সত্যে তার ভজনা করি। তাহলে আমরা যদি ঈশ্বরের ভজনা করতে চাই তাহলে আমাদেরকে আত্মা এবং সত্যে ভজনা করতে হবে। রোমে 8:13 পদে বলা হয়েছে যদি মাংসের বসে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহে ক্রিয়া সবার মৃত্যু সাধ করো তবে জীবিত থাকিবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আমরা যদি মাংসের বসে চলি, আমরা যদি কেবল আমাদের দেহের কথা ভাবি তাহলে আমাদের আত্মিক মৃত্যু হবে, কিন্তু আমরা যদি আত্মার বসে চলি তাহলে আমাদের আত্মিক জন্ম হবে। তাই এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কিসের বসে চলবো। আমরা কি সেই মাংসের বসে চলবো নাকি আমরা আত্মার বসে চলবো। সাধু পৌল গালাতীয় 5:16 পদে আমাদেরকে আত্মার বসে তিনি চলতে বলেছেন এবং আমাদেরকে সে আত্মার বসেই চলতে হবে যদি আমরা আমাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করতে চাই। যিশু বলেছেন যে তিনি আমাদেরকে জগতের মধ্য হতে তিনি মনোনীত করেছেন, জগতের যত লোক আছে তাদের মধ্যে তিনি আমাদেরকে বাছাই করেছেন এবং তিনি আমাদেরকে আলাদা করেছেন। তাই আমরা এখন আর এই জগতের লোক নই, আমরা হলাম স্বর্গের লোক। তাই আমাদেরকে স্বর্গের কথা ভাবতে হবে। সাধু পৌল কলিস্য 3:2 পদে আমাদেরকে বলেছেন ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। লুক 11:13 পদে বলা হয়েছে আমরা যদি পিতা ঈশ্বরের কাছে যাচনা করি তবে তিনি আমাদেরকে পবিত্র আত্মা দান করবেন। যোহন 14:14 পদে যিশু বলেছেন যে যদি আমরা যিশুর নামে যিশুর কাছে কিছু যাচনা করি তবে তিনি আমাদেরকে তা দিবেন। প্রথম যোহন 5:15 পদে বলা হয়েছে যে আমরা যদি বিশ্বাস করি যে আমরা যিশুর কাছে যা যাচনা করি তা তিনি শুনেন, তবে আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে যে আমরা যিশুর কাছে যা যাচনা করেছি
সেই সকল পেয়েছি খ্রিস্টের ভক্তগণ। তাই আসুন আমরা ঈশ্বরের কাছে সেই পবিত্র আত্মা লাভ করার জন্য আমরা যাচনা করি। এবং বাক্যে এটা বলা হয়েছে, আমরা যতজন আমরা যাচনা করব তিনি আমাদেরকে সেই পবিত্র আত্মা দিবেন। এবং আমরা যতজন যাচনা করেছি তিনি আমাদেরকে পবিত্র আত্মা তিনি দিয়েছেন। এবং তাই আসুন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা সবাই যাচনা করি এবং আমরা এটা বিশ্বাস করি যে আমরা পিতা ঈশ্বরের কাছে যা চাইবো তাই তিনি দিবেন। এই আজ আমরা এখানে যা উপস্থিত, আমাদের প্রত্যেকের জন্য পিতা ঈশ্বর তার সেই পবিত্র আত্মা যেন সচেতন করেন। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে প্রচুর আশীর্বাদ দান করুন। আমিন। আসুন আমরা একটি শেষ গান করি, তাহলে 420 সংখ্যার গান। 420